ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা প্রচণ্ড ভালোভাবে প্ল্যানিং করছি। ক্রস দেখুন, সবাই তো সব সময় 24 ঘন্টা তো এসি চালিয়ে রাখতে পারে না, প্রবলেমও হয়। অনেকেই আছে যাদের এসিতে ঠান্ডা লাগার ধাত আছে, প্রবলেম আছে। তাদের জন্য কি হবে? তাদের জন্য যেমন আমাদের প্রতিটা রুমের যে ডিজাইন হচ্ছে, আমাদের সিলিংয়ের যে ডিজাইন হচ্ছে, আমাদের ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা ভীষণ ভালোভাবে থাকছে, যাতে রুমগুলো লাইট এবং এয়ারি হয়। এটা গেল ঘরের ভেতরে। আমি যদি ঘরের বাইরে যে আমার বিল্ডিংয়ের যে কমন স্পেস সেটা যদি দেখি, সেই স্পেসেও আমাদের প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, যাতে করে সেইখান দিয়ে প্রপারলি স্ট্রেচার বলুন বা হুইল চেয়ার বলুন, এই জিনিসগুলোর মুভমেন্ট করানো যায়। প্লাস আমাদের সিঁড়ির দিকে, সিঁড়ির ওপরে পোর্টিকো যেটা হচ্ছে, তার ওপরে একটা কমন লিভিং স্পেস হচ্ছে, যে ধরুন কারোর মনে হলো তার আজকে একটু শরীর খারাপ, সে আজকে নিচে হাঁটতে যেতে পারছে না, বাইরে তার বেরোতে ভালো লাগছে না, তো বিকেলবেলা সন্ধ্যাবেলা সে ওই জায়গাটাতে। প্লাস সিমিলার হচ্ছে সামনের দিকে গঙ্গার দিকেও আরেকটা সেম লিভিং স্পেস হচ্ছে, কমন লিভিং স্পেস,